সমস্যা। প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে, আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন। কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায়, আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রুর রূপেও আসতে পারে, বা কোনো মহামারীর রূপেও আসতে পারে। সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত, কারণ অসাবধান হলে কি হয়, আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসব পালন করুন, কিন্তু সাবধানে থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত, আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের কোন বিষয়ে অহংকার থাকে? সময়, ক্ষমতা, শরীর আর সম্পত্তি। আর এই চারটেই সর্বদা সঙ্গে থাকে না। কি বিচিত্র ব্যাপার! আপনি নিজেই দেখুন, সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে। ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে। এই শরীরটা তো নশ্বরই বটে। যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, দুর্বল হতে থাকবেন, সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে। আর সম্পত্তি আজ আপনার, কাল অন্য কারোর হয়ে যাবে। আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে, আপনার ঢাল হবে, আপনার সম্বল হয়ে থাকবে। আর তা হল আপনার স্বভাব, বুদ্ধি, সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক। নিজের স্বভাব শীতল রাখুন, কর্মে বুদ্ধির পরিচয় দিন, সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান, আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন। জীবনে সর্বদা সুখী হবেন। রাধা রাধা। আমরা কর্ম করি, আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয়। এখন এই কর্ম আরও শ্রেষ্ঠ হতে থাকে, আমরা আরও প্রেরিত হতে থাকি। তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি, দেখা করিও। নিজের কর্মের বিষয়ে বিচার করি, আলোচনা করি, তাই তো? কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি দিতে পারে। কিন্তু এই পুরো চক্রতে
সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই। আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? স্বয়ং আপনি। হ্যাঁ, আপনি সে। আপনি জীবিত আছেন, তাই এই সংসার জীবিত আছে। আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র। তাই এবার থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন। নিজেকে বুঝুন, নিজের কর্মকে বুঝুন। কিছু প্রশ্ন আসবে, কিছুর উত্তর পাবেন। আরও কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন, কিন্তু এটা করবেন অবশ্যই, নয়তো আপনি এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন। এবার বলুন, আপনি কি এরকম চাইবেন? রাধা রাধা। প্রেম, ঘৃণা, এই দুই হলো একই শব্দ। কিভাবে? দেখুন না, দুটোতেই আড়াই অক্ষর রয়েছে। দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত, আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা। এরকম কেন? কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু লুটিয়ে দিতে চায়। সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সব কিছু কেড়ে নিতে চায়, সব কিছু জিতে নিতে চায়। তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না, আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না। এবার কি করবেন আপনি? একটাই জীবন। ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে? আমি তো প্রেমকেই চয়ন করব। রাধা রাধা। পাওয়া এবং হারিয়ে ফেলা, এই দুই হলো জীবনের অভিন্ন অঙ্গ। আমরা যেমন কিছু পেয়ে থাকি, তেমন কিছু হারিয়েও থাকি। কিছু স্বপ্ন সার্থক হয়, আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায়। জীবনে এটা হয়েই থাকে, প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে। কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কি ধরনের কথা বলি? আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি। নিজেও দুঃখ পাই, আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই। তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন, ধনাত্মক চিন্তা করার চেষ্টা করুন। মন সেদিকেই দিন। স্মরণ শুধুমাত্র তাকেই করুন, গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন। যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি? সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে। যেমন আমি কংস মামাকে স্মরণ করি না, যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন। আমি স্মরণ করি আমার যশোদা মাকে, আমার বলরাম দাদাকে, আমার রাধাকে, যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন। আপনিও ঠিক এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত? যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন,
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিস্থিতি কখনো এটা ভালো থাকে, আবার কখনো মন্দ হয়ে যায়। কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে, আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয়। কোনো বিকল্প থাকে না। কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে। পরিস্থিতি যখন প্রতিকূল হয়, তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি, ঠিক আছে, কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি। পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি, শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে। কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে, অহংকার। কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না। এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যি কিছু হারিয়েছেন। আপনার কিছুই যাবে আসবে না। দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে। তাহলে আমরা কে হই? ওনার সামনে তো কিছুই নই। এই অহংকার আমাদের দমন করতেই হবে। এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা, তার থেকে বেশি আর কিছুই নয়। বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না। এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন, মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন। এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তালা অনেক পুরনো একটা আবিষ্কার। যবে থেকে এই সংসারে বহুমূল্য বস্তু নির্মিত হয়েছে, তবে থেকেই এই তালা নির্মাণ হয়েছে। তবে থেকে এর ব্যবহার করা হয়েছে, যাতে উচিত সময় এলে পরে আমরা আমাদের বহুমূল্য জিনিসগুলো সুরক্ষিত রাখতে পারি এবং সময় এলে পরে বের করে সেগুলি ব্যবহার করতে পারি। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা হলো যে একটা তালা নির্মাণের পূর্বে তা খোলার যন্ত্র অর্থাৎ তার চাবিটি নির্মাণ করা হয়, এবং এটাই জীবনের খুব বড় একটা শিক্ষা প্রদান করে যায়। আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে, তখন ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই, কারণ এই প্রকৃতি, এই ঈশ্বর এই সমস্যার সমাধান তথা এর চাবি আগে থেকেই নির্মাণ করে রেখে দিয়েছেন। শুধু দরকার হলো সেই সমস্যার ঊর্ধ্বে উঠে সেই সমাধান খুঁজে বের করা। মানুষ অনেক সময় সমস্যা দেখে ভীত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন, নিজের বিবেক হারিয়ে ফেলেন। আপনার শুধু এই মনকে শান্ত করা প্রয়োজন। এই শান্ত মনের সাথে এই সমস্যার নিবারণ খুঁজে নিতে হবে। তাই সমস্যা যতই তীব্র হোক না কেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পরম শান্ত মনে সমাধান খুঁজে বের করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন, নিজের শক্তি হারিয়ে ফেলেন, নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন। আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায়? সেই শক্তি, সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য। আর কিছু মানুষ জীবন এমনভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না, কিন্তু শেষ তো সবারই হবে। আর যখনই শেষটা কাছে চলে আসে, তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেননি। তার কারণটা কি? লালসা। এই লালসা জন্ম দেয় লোভকে, আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে। সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে তার সাথে জীবন যাপন করুন, পূর্ণরূপে যাপন করুন। আপনার কাছে যতই ধন, শক্তি, মান থাকুক, তা সবার মধ্যে ভাগ করতে শিখুন। ভাগ করলে ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা দ্বারা জীবন আরও সুখময় হয়ে ওঠে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সত্যের সাথে অবগত হবার জন্য ব্যাকুল হয়ে থাকে, চিরকাল চেষ্টা করতে থাকে,
জন্ম থেকেই তার মনে এই ইচ্ছে জাগ্রত হয় সত্যিটা কি সেটা জানতে। এবার এই ইচ্ছে এটা পূর্ণ কিভাবে করা যেতে পারে? কারোর মনে হয় যে জ্ঞান অর্জন করলেই এই ইচ্ছে পূর্ণ হতে পারে, তাই কেউ কেউ জ্ঞানের পেছনে ছুটতে থাকেন। কেউ এটা ভাবেন যে এই ইচ্ছে পূর্ণ করা যেতে পারে ধন আর শক্তির দ্বারা, তাই তারা ধন আর শক্তি প্রাপ্ত করতে চান। কেউ আবার ভাবেন যে অন্তরের মন্থন দ্বারা এটা সম্ভব হতে পারে। এবার এটাও সত্যি যে মন্থন করলে অমৃত লাভও সম্ভব হতে পারে, কিন্তু তার জন্য এই মন্থন করার জন্য একটা উচিত দিকে অগ্রসর হওয়া প্রয়োজনীয়। উচিত সংযমের দ্বারা সামনে এগোতে হবে, আর কোনো আশা না করে সামনে এগিয়ে যেতে হবে, তবেই এটা সম্ভব হতে পারে। একটা বাদ্যযন্ত্রের কথা ভেবে দেখা যাক। তার থেকে সুর তখনই নির্গত হয় যখন তার তারগুলি ঠিক করে বাঁধা হয়। যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে তার ছিঁড়ে যেতে পারে, আর যদি ঢিলে থেকে যায় তাহলে তার থেকে উচিত সুর নির্গত হবে না। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সত্যকে লাভ করার প্রাথমিক আধার হল অনুশাসন। জীবনে এই অনুশাসন আনুন, সত্য আপনা আপনি আপনার কাছে চলে আসবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। জীবনে যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে তখন আমরা কারোর না কারোর থেকে সাহায্য চাই, যেটা উচিত। কিন্তু যদি যে কোনো ছোটোখাটো বিষয়ে আমরা সাহায্য চাইতে শুরু করি তাহলে কি হবে? তাহলে আমরা নিজেদের সামর্থ্য, নিজেদের যোগ্যতাকে কখনো বাড়তেই দেব না, না আমাদের শক্তি কখনো বাড়বে, কারণ এটা আমাদের অভ্যেস হয়ে যাবে। যাই ঘটুক আমরা কারোর থেকে সাহায্য চাইতে চলে যাব, এটাই আমাদের স্বভাব হয়ে যাবে। সেই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো যতক্ষণ না আর কোনো উপায় থাকছে ততক্ষণ আপনি কারোর থেকে সাহায্য চাইতে যাবেন না। চেষ্টা করুন, যা সংকট থাকুক, সমস্যা থাকুক, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজে সমাধান করতে চেষ্টা করুন। যতটা পারবেন আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন। যদি এটা করতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখবেন। দিন প্রতিদিন আপনার জীবন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে, যোগ্যতা বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস জেগে উঠবে, আর আত্মনির্ভর হয়ে মন বলবে রাধা রাধা। আমাদের জীবন হলো একটা উপবনের মতো, যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে। আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে। এটাই জীবনের সত্য। আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। কেউ আছেন দুর্জন, কেউ সজ্জন, কেউ শত্রু হন তো কেউ মিত্র। যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন, যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন। তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান, আনন্দ এবং জ্ঞান লাভ করবেন। নিজের মিত্রদের কাছে যান, আপনি সাহস লাভ করবেন। আরও একটা কথা বলি, এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন। শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন, আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন। কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না, কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে। তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। কোনো এক সময়ের কথা, একজন জেলের একটা ছোট্ট পুত্র ছিল। সে ভাবল যে আমি আমার বাবার মতোই মাছ ধরব। তখন সে একটা লাঠি নিল, তাতে দড়ি বাঁধল, আর সেই দড়ির মুখে যে কাঁটা বিঁধে থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেলল আর বসে থাকল। কিছু সময় পরে জলে একটি তরঙ্গ দেখা গেল। ও বুঝতে পারল খুব বড় একটা মাছ ফাঁদে পড়েছে। ও বল প্রয়োগ করলো, সেটা টানার চেষ্টা করলো, মাছও বল প্রয়োগ করলো, আর শেষে যেটা হলো সেই দড়ি ছিঁড়ে গেল আর মাছ বেঁচে পালিয়ে গেল। দেখুন, ও অনেক চেষ্টা করলো কিন্তু অসফল হলো। কখনো অধিক বল প্রয়োগ করলো, আবার কখনো কম বল, কিন্তু কিছুতেই সফল হলো না। ও পঞ্চমবার প্রচেষ্টা করলো, না বেশি বল প্রয়োগ করলো না কম, ততটাই বল প্রয়োগ করলো যতটা পর্যাপ্ত,
ঠিক ততটাই বল যতটা বল সেই মাছ প্রয়োগ করলো, আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার ও মাছ ধরতে সফল হলো। এবার এই কথার সারমর্ম কি? ভারসাম্য। এটাই হলো জীবনের সবথেকে বড় নিয়ম। আমাদের সবার জীবনে সমস্যা রয়েছে, কখনো মন দিয়ে ভেবে দেখবেন, জীবনে যদি কোনো ক্ষুদ্র সমস্যা বা খাটো সমস্যার থেকে অনেক দূরে ওপরে উড়ে বেড়ায়, মেঘের থেকেও অনেক উঁচুতে। তাই এই সব ছোটখাটো সমস্যা যা আপনার জীবনে এসে থাকে, এই সব নিজের চারপাশকে ঘিরতে দেবেন না। নিজের চিন্তা ভাবনাকে অনেক উঁচুতে রাখুন। আপনার সমস্ত সমস্যা নিজে থেকেই নিচে চলে আসবে। রাধা রাধা। নদী কারোর থেকে কিছুই নেয় না, শুধুই দান করে। নিজের জল এই প্রকৃতিকে বিলিয়ে দেয়, এই ধরাকে ভিজিয়ে বয়ে চলে, এই প্রকৃতিকে একটা নতুন জন্ম দেয়। আর এই নদী যে সবসময় শুধুমাত্র দান করে, আপনি দেখবেন এই নদী কখনোই খালি হয়ে যায় না। এটা থেকে আপনি কি শিখলেন? যে সবসময় ছিনিয়ে খায় সে সবসময় অভুক্তই থাকে। যে ব্যক্তি সবসময় সবাইকে দান করে তাকে এই ক্ষুধা কখনোই জ্বালায় না। যে ইঁদুর যে সবসময় ছিনিয়ে খায় একলা হয়ে যায়, তার শত্রু তৈরি হয়। সেখানেই নদী যে সবসময় সবাইকে দান করে তাকে মানুষ মা ভেবে তার পুজো করে। তাই ছিনিয়ে নয়, দান করাতে বিশ্বাস রাখুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায়, নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে? না, এরকম একেবারেই হয় না। আমি আপনাকে বোঝাচ্ছি। যখনই বৃষ্টি পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন। এবার এই বিন্দু যেখানে পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে। যদি এই বিন্দু পড়ে কোনো ক্ষেতের ওপরে, তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে। যদি সে গরম কড়াইতে পড়ে তাহলে বাষ্পীত হবে। যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে তাহলে বিষ তৈরি হবে। ঝিনুকের ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে। যদি কোনো পাতার ওপরে পড়ে তাহলে শিশির তৈরি হবে। একই বিন্দু, কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে। এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু, তার কাজ হলো শুধুমাত্র পড়া। কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না। কিন্তু আপনি হলেন মানুষ। আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে, কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবেন। তাই তা ভালোভাবে করুন, কারণ এই নির্বাচন আপনার হাতে, কারণ এই জীবন আপনার, ভবিষ্যৎ আপনার। এবার আপনি মহান হতে চান কি না তার নির্ণয় আপনাকেই করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন? প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ, কত প্রশান্তিদায়ক। কিন্তু এটাই মানুষের সবথেকে বড় শক্তিদায়ক হয়। মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দেয়। এই সুরক্ষা কবচ থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি। কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন, যে তার সন্তানকে জন্ম দেয়, দেখতেই পাবেন কিছুদিন পরে তাকে তার বাসা থেকে বের করে হয় আমাদের জীবনে। যদি এরকম না করে তাহলে সেই সন্তান জীবন কাটাতেই শিখবে না। যদি তাকে ডাল থেকে নিচে না ফেলে দেয়, সেই সন্তান উঠতেই শিখবে না। এই সুযোগের সদ্ব্যবহার করতে শক্তিশালী হবেই না। সে তার নিজের বাসা তৈরি করার চেষ্টাই করবে না। তা চলে যায়। পাখি তার বাসা তখন তৈরি করে সেই জন্য এদের যখন তার অভিভাবক তাকে সঠিক সময় আসলে। মনে রাখবেন, আপনি সুরক্ষা কবচের বাইরে বেরোলে বিপদ অবশ্যই আসবে, যার জন্য আপনি সতর্ক হবেন, তার মোকাবিলা করবেন, শক্তিশালী হবেন। এবার সেই বিপদ যাতে আর না আসে সেই জন্য আপনি পরিকল্পনা করবেন। তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে। এতে সন্তাই যদি আপনি নিজের বিকাশ চান, গৌরব, তাহলে যখনই আপনার মনে হবে যে আপনি একটা সুরক্ষিত পরিবেশে রয়েছেন, সুরক্ষিত কবচের মধ্যে রয়েছেন, তখন সেখান থেকে বাইরে বেরোন। রাধা রাধা। সেখানেই পাবেন আপনার। আমরা জীবনে এমন অনেক মানুষ, রাধা রাধা,
যারা এই উই ধরা অত্যন্ত গাছের গুড়ি দেখতে শক্তিশালী। পাচ্ছেন আপনারা? কোনো নিজের এক সময় পরীক্ষা দিতে এটা একটা কখনো সুগঠিত পিছপা কাণ্ড ছিল। খুব কঠোর কোনো একদিন হয়। এক সুদূর বন থেকে একটি উই পোকা আত্মপ্রত্যয়ী এখানে হয়। আসে, এতে বাসা কিন্তু বানায়। তাও তারা সাফল্য পান না। এই গাছের গুড়ি তখন কোনো প্রতিবাদ করেনি। কেন? তারপর দেখতে দেখতে কি কারণ সময়ের হতে সাথে পারে এর? আরো উই লৌহ মানবের এখানে মতো জমাট ব্যক্তিত্বের বাঁধে। অধিকারী হওয়া সত্ত্বেও আর ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকে। তারা আর সফলতা কেন দেখতে লাভ দেখতেই করেন এই না? কাঠের গুড়ি আর এবার প্রতিবাদ এটার উত্তর? করার মতো অবস্থাতেই থাকে না, তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে নিজেই এক শুকনো কাঠে পরিণত হয়। লৌহ মানব। কিছু লোহা। বুঝতে পারলেন? অসৎ সঙ্গ, আপনি কখনো লোহাকে দেখে থাকেন? অসৎ অভ্যাস অত্যন্ত শক্তিশালী, সময় থাকতে থাকতে অত্যন্ত বন্ধ করে দিন। কঠিন। কিন্তু আর যদি শুধু এরম না হয়, তখনই এ যখন আপনার সেটা জীবন শান্ত চক্র থাকে, স্তব্ধ করে দেবে। শীতল থাকে। তারপর কতবার উত্তপ্ত চেষ্টা করে করে তাকে সঠিক আকার দিয়েছে, তা আর তারপর কঠিন থাকবে না। আগুনের তাপে তার পুড়িয়ে উপরে তাকে এক কঠিন আঘাত বানিয়েছে। করুন আর তারপর রং করে তাকে সাজিয়ে আমাদের সামনে প্রস্তুত তার করেছে। আকৃতি বদলে এত পরিশ্রম দ্বারা তৈরি এই পাত্র আমরা স্বল্প দামে বুঝলেন? নিজের করে নিলাম। যদি আপনিও জীবনে নিজের শক্তি দিয়ে নিজের এটাই হয় নিরন্তর প্রচেষ্টা পরিবারের দিয়ে সাথে। বড় কিছু করতে চান, অনেক তাহলে সময় মানুষ সর্বপ্রথম আবেগের বশে স্বার্থের একে কারণে শান্ত করে রাখুন। এই পরিবারকে ভেঙে ফেলে। একে শীতল করে রাখুন। জীবনে যা কখনো পেয়েছেন ভেবেছেন তাতেই সেই সন্তুষ্টি মাতা পেতে পিতার বিষয়ে, যারা সেই পরিবারকে শিখুন। গড়ে এই তুলেছে, ক্রোধের তাপে নিজেকে বদলাবেন না। তাকে আগলে রেখেছেন, চিনতে শিখুন সেই পালন চিন্তাগুলো পোষণ করেছে, যা ক্রোধ কখনো বাড়িয়ে ভেবেছেন দেয়। সেই বিষয়ে? আর সেগুলোকে শেষ করে ভবিষ্যতে দিন। যদি নয়তো কখনো সেই এরকম রাগ কোনো চিন্তাধারা আপনার মাথায় পতন আসে, অবশ্যই এমন ঘটাবে। কোনো ভাবনা আসে যার কারণে আপনি রাধা, পরিবারকে ভাঙতে রাধা। চলেছেন, নিজেকে আটকে নিন। আমরা অনেকবার লোকের থেকে নিজেকে এই কথা মনে শুনেছি। করান সেই মাতা পিতার বিষয়ে, জীবনে যখনই ওনাদের ধন অর্জন পরিশ্রমের করবেন, বিষয়ে, বাঁচিয়ে ওনাদের রাখবেন। ধৈর্যের বিষয়ে, কি হয় তাদের কঠিন প্রেমের বিষয়ে, পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আশা আসে। আবেগ, কিন্তু আপনার এই স্বার্থ কথা সিদ্ধি, কি এই 100% সব কিছু তার সামনে সত্যি? খুবই ছোট মনে হবে। ভাবুন, এই রাধা সমস্ত রাধা, ধন যে আপনি অর্জন করেছেন তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে? এই করে সমস্ত দিলাম ধন শেষ। কি আপনাকে সুখ এনে দিতে সংসার পারবে? সর্বদা কৃষ্ণকে এই কথা পারবে না, শোনাবে তাই না? যে কৃষ্ণ নিজেই চলুন নিজের আমি আপনাকে মামার একটা কথা হত্যা করেছে, পরম হত্যা করেছে। কিন্তু এটা সময়ের ঈশ্বর। প্রয়োজন ছিল। আর এই কিন্তু হত্যা যদি নয়, এই বধ ছিল। ঈশ্বরের উপর আপনি বিশ্বাস রাখেন, আর ব্যক্তি নিজের বধ সর্বদাই ভালো কাজ করেন, নিজেই ডেকে আনে। সবার মধ্যে প্রেম ছড়িয়ে এই দেন, সংসারে এগিয়ে চলা সবার জন্য শুধু ও শুধুমাত্র অতি শুভকামনা আবশ্যক। করেন, তাহলে আপনার সাথে কখনো কিন্তু কোনো খারাপ কোথায় হতে নিজেকে পারে না। থামাতে হবে তাই সেটা সময় জানা বদলান। তার চেয়েও বেশি সময় আবশ্যক। বদলানোর উপকরণ আর যে এটা বুঝতে পারে না আর তার অন্ত সুনিশ্চিত। ভালোবেসে বলুন। যে ব্যক্তি নিজের রাধা, ভুল বুঝতে পারে রাধা। তার মুক্তি লাভ হয়। অনেকবার আমাদের আর দৃষ্টিভঙ্গি যে এমন হয়ে স্বীকারও থাকে করতে যে পারে না, আমাদের আসল সত্যের তার থেকে বধ অনেকটা দূরে সুনিশ্চিত। নিয়ে যায়। মথুরার রাজা আমরা কংস, যেরকম দেখি সেরকম সবসময় হয় না। তার বধ এই জন্য হয়নি কারণ সে আমায় হত্যা এবারে করার দেখুন না। প্রয়াস করেছে। আমার মাতা পিতা আমরা বা আমার মানুষেরা দাদুকে আমাদের- বন্দী করেছে। ভালো লাগে, ওর বধ এই জন্য হয়েছে। আমরা কোথাও গেলাম, আমাদের যে ওর স্বাগত ঘৃণা, জানানো হলো, প্রেমের আমাদের সীমায় প্রশংসা আসা করা হলো, সত্ত্বেও কেউ আমাদের দিকে থামে। হাসি মুখে তাকালো, আমাদের কংস ভালোবাসা, মামা এটা কখনো বোঝেনি আমাদের ভালো লাগে। যে নিজেকে কখন থামাতে হবে। কিন্তু যদি কেউ আর যা কিছু সে করেছে, ক্রুদ্ধ যত হয়, পাপ সে করেছে তা নিয়ে কটাক্ষ কখনো করে, ব্যঙ্গ মন্থনও করে, করেনি। তাহলে আমরা তক্ষুনি তাকে নিজের শত্রু ভেবে নিই। অনেকবার বোঝানোর তার পরেও উপরে ক্রুদ্ধ হয়ে সব যাই। সময় প্রেমের থেকে মুখ ফিরিয়েছে। একটা কথা মনে রাখবেন, আর কি করলো? শুধুই ঘৃণার এই হাসি দ্বারা এই ভালোবাসার জন্যই হয়। ক্ষতি করার চেষ্টা করলো। আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি তাই চেনেন, মনে রাখ, তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না। এই ছোটদের দিতে সংসার, পারেন, বড়দের দিতে পারেন, সবার এর জীবন জন্য শক্তি হলো প্রেম। কিন্তু ক্রোধ আর যে এই প্রেমের ক্রোধ ক্ষতি করার চেষ্টা করবে তাদের উপরেই আসে, তার অন্ত, যাদের আমরা জীবনে কখনো তার হারাতে চাই পথ। না, যাদেরকে আমরা অসম্ভব সুনিশ্চিত। ভালোবাসি, যাদের জন্য আমরা আশা করি রাধা যে রাধা তাদের জীবনের সূর্যের পরবর্তী তাপ সময় সব সময় এতটাই সুখময় হোক, প্রখর হয় উজ্জ্বল হোক। তা সমস্ত সেই বনস্পতিকে জন্য শুষ্ক করে দেয়। আপনার জীবনের সমস্ত পুকুর সেই হোক, ব্যক্তি নদী যারা হোক, আপনার উপরে সরোবর ক্রুদ্ধ হোক, হন, সমস্ত কটাক্ষ শুষ্ক করেন, হয়ে যায়। জরুরি নয় তিনি আপনার শত্রুই কিন্তু হন। আপনি কখনো শুনেছেন হতে পারে সে হলো আপনার সূর্যের শুভাকাঙ্ক্ষী, তাপে সমুদ্র শুকিয়ে গেছে? যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য এমন একটা কখনোই সুন্দর হয় না। ভবিষ্যৎ চান।
আর সেই এর জন্য পেছনে লুকিয়ে সবসময় রয়েছে মন এক দিয়ে অমূল্য অন্যের কথা জীবনের শিক্ষা। বোঝার প্রয়াস করুন। সমুদ্রের মতো আপনি জানতে নিজেকে পারবেন ধৈর্যশীল করে তাদের তুললে, কর্মের ধর্ম কি নিজেকে হতে পারে। সংযমী করে তুললে আপনি জানতে পারবেন সূর্যের তাদের ক্রোধের তাপ মর্ম আপনার কি হতে কোনো পারে। ক্ষতি করতে পারবে না। রাধা, আপনার রাধা। অন্তর থেকে সেই জীবনের তাপ এই পথে বাষ্পায়িত এগোতে হয়ে এগোতে মেঘ আমরা তৈরি হয়ে কোথাও সূর্যকে থেমে যাই। ঢেকে দেবে। আমরা জানি না আর কেন। তারপর হবে আমরা চেষ্টা শুধু করি যেন আমরা সাফল্যের সামনে বৃষ্টি। এগোতে পারি, কিন্তু এরকম হয় তাহলে না। আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন, কি রাধা, কারণ হতে পারে? রাধা। আসুন আমি আপনাকে মানুষ বোঝাই। অসুস্থ কেন হন? মনে করুন আপনি কোনো রাস্তায় শারীরিক দুর্বলতার কারণে? হাঁটছেন, আপনার পা মুচকে গেল, না, আপনি পায়ে আঘাত মানুষ পেলেন। অসুস্থ হন তার মানসিকতার এখন এই কারণে, আঘাত তার যদি বিবেকের আপনাকে কারণে, পথ চলতে তার বাধা দেয়, কর্মের কারণে, তখন তার আপনি থেমে ক্রোধের যান। কারণে। আর যদি যখন কেউ আপনার সুস্থ ভাবনা হন, চিন্তা ঠিক হয়ে ক্ষুদ্র যান, হয়, তার মানে এটা তাহলে নয় যে আপনি শুধু জীবনে ওষুধের কখনোই জন্য তিনি এগোতে সুস্থ পারবেন না। হয়েছেন। না, ভেঙে এটা যাওয়া কলম দিয়ে আপনি কারোর কখনো তার চিঠি প্রতি লিখতে প্রেমের পারবেন না। প্রভাব, বিশ্বাসের ঠিক প্রভাব, সেইভাবেই, যদি আপনার মনে সম্বলের অন্যের জন্য প্রভাব। হিংসা থাকে, শুধুমাত্র তাহলে ওষুধ দিয়ে আপনি কিছুই আপনার হয় না। নিজের ভাগ্য যদি লিখতেই মনে পারবেন। প্রেম থাকে, কাজের বিবেক প্রতি থাকে, আলস্য বিশ্বাস থাকে, সম্বল আপনাকে থাকে, কখনো ধনী তবেই হতে সেই ওষুধ দেবেই না। কাজ করতে পারে। তাই মনে আর রাখবেন, এই ধনের জীবন প্রতি হলো লোভ, অত্যন্ত ছোট। তা মনে আপনাকে প্রেম ভাব কখনো রাখুন, মহান হতে মিত্রতা দেবে না। করুন, শত্রুতা নয়। ভালোবাসুন, কথা। বিদ্বেষ নয়। কিন্তু এ হলো অত্যন্ত আর এই গুরুত্বপূর্ণ। ভালোবাসার সাথেই বলুন, ভাবনা চিন্তা রাধা, অবশ্যই রাধা। করুন, আর বোঝার মানুষ চেষ্টা করুন জীবনে সেটা সব যা সময় চিন্তা আপনি করে। বুঝতে চান। ভাবতে থাকে যে তার হতে জীবনে পারে আপনি কতই এমন না কোনো পথ সমস্যা। খুঁজে পেলেন যার ফলে তারপরে আপনি কোনো নিজের আশেপাশে খারাপ দেখে পথে যেতে যেতে আর থেমে ভাবে গেলেন। যে সবাই বা কত আপনি প্রসন্ন, এমন কোনো শুধু অর্থ আমার খুঁজে জীবনেই পেলেন সমস্যা যা আছে। আপনাকে মহান হবার পথে কিন্তু অগ্রসর বিষয়টা তা করবে। নয়। শুধু প্রত্যেক ব্যক্তিরই নয়, রাধা, প্রত্যেক রাধা। প্রাণীরও জীবনে সমস্যা আছে। অহংকার। এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই এই হলো ভাবে ছোট একটা যে শব্দ। এদের জীবন কতটা কিন্তু সহজ। এর প্রভাব অত্যন্ত কোন বৃহৎ হয়ে দেশেরই থাকে। সীমারেখা এদের আর উপর লাগু হয় সবথেকে না। বড় সমস্যা হলো কোথায় থাকবে সেই মানুষ নিয়েও কোনো আজ ভাবনা অবধি নেই। বুঝতেই কত পারেনি শান্তির জীবন যে এদের। এই তারপর সে অহংকারের একটা বাস্তব পিঁপড়েকে রূপ দেখে কিরকম। আর এটা ভাবে কেউ একে গর্বের কি নাম দেন, অসাধারণ। এদের তো কেউ সারা একে জীবনই আত্মসম্মানের নাম মাটির দিয়ে উপরেই অতিবাহিত হয়, এবং খাবারটাও কোথাও একটা মাটিতেই এমন পেয়ে সময় যায়। চলে আসে কি শান্তির যখন জীবন সময় এদের। এই অহংকারকে ভেঙে কিন্তু খান যখন খান কোনো করে দেয়। ঝড় আসে, তখন সবার আগে আর তখন সেই পাখির বাসাটাই না ঝড়ে গর্ব ভেঙে আপনাকে যায়। বাঁচাতে পারে না আপনার এই আত্মসম্মান। পাখি যে শাখাতেই গিয়ে এখন যদি বসে পড়ুক, আপনাকে উদাহরণ দিই, তাদের উপর সবসময় সংকট তাহলে থাকে যেখানে যে আপনি ওপর বসে থেকে আছেন, কোনো সেই বড় ঘরেই পাখি এসে উপরে তাদের তাকান। উপর প্রহার না করে, সেই ছাদে তারা নিজেদের প্রাণ না হারায়। যদি এই আর যদি ছাদ কথা অহংকার বলি করতে পিঁপড়েকে থাকে, নিয়ে, এদের উপর সবসময় দেখো, সংকট থাকে। আমি তো সবথেকে যে উঁচু কোনো ভাবে জায়গায় আছি। বাতাস বা আমার জল চেয়ে উপরে এদের আর কেউ ভাসিয়ে না নেই। নিয়ে যায়। আমি এই কোনো ঘরে প্রাণী থাকা ওকে পা সমস্ত দিয়ে ব্যক্তিকে পিষে না দেয়। ছায়া প্রদান করে। এই পিঁপড়ে পিষ্ট যদি এই হয়ে না অহংকার মারা এসে যায়। তাহলে কি? দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে একবার রয়েছে। ভেবে দেখুন, যদি আর এই পরের দিন সমস্যা তার উপর আসতেই আরো থাকবে। একটা তলা বানিয়ে দেওয়া হয়, এর অর্থ এটা নয় যে এই তাহলে কি? সমস্যার সম্মুখীনই হওয়া যায় না, এর সমাধানও সম্ভব এই নয়। ছাদ প্রত্যেক যার নিজের সমস্যার উঁচু হবার সমাধান অহংকার অবশ্যই ছিল, আছে। যে সব থেকে ওপরে ছিল, শুধু সে শান্ত এবার মনে সেটা পায়ের খুঁজে বের তলায় করতে চলে হবে। এসেছে। তাহলে সেটাই করুন। প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন। যত এটাই সমাধান হয়ে থাকে। করবেন, জীবন আনন্দময় হয়ে উঠবে। মনে যদি কখনো সমাধান না করেন, অহংকার পোষণ করবেন, তাহলে আজীবন যদি মনের দুঃখই মধ্যে পেতে কিছু থাকবেন। রাখতে চান, আসুন তাহলে আমার সাথে প্রেমের ভাব, ভালোবেসে বলুন, স্নেহ রাখুন। রাধা, এই রাধা। অহংকারকে আপনি যা ইচ্ছে নাম কর্ম, দিন, গর্ব হোক, ধর্ম আত্মসম্মান হোক, আর এর দ্বারা কর্তব্য। আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না। এই তিনটি একে অপরের সাথে জড়িত। তাহলে আর এই অনেক সময় এই অহংকারকে তিনটি ত্যাগ করুন। পালন করতে করতে আমাদের সেই আর ব্যক্তির আমার সামনে সাথে গিয়ে দাঁড়াতে ভালোবেসে হয়, বলুন, তার বিরুদ্ধেই যেতে রাধা, হয়, রাধা। যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। একটা সিদ্ধান্ত। এই জীবনে কিন্তু সেইখানেই একটা যুদ্ধ। সিদ্ধান্তের গুরুত্ব কি হতে কোনো পারে তা ব্যক্তিগত কখনো যুদ্ধ ভেবে থাকে দেখেছেন? না। এ হলো কর্ম, একটা ধর্ম, প্রত্যেকের আর জীবনেই কর্তব্য হতে সমস্যা পারে। আসা যা যাওয়া আপনার করে। পুরো জীবনকে এটা বদলে সরল দিতে নয়। প্রত্যেক পারে। মানুষ সমস্যা অত্যন্ত আসার কঠিন পর হয় তার সমাধান সমাধান কঠিন খুঁজতে হওয়া। উঠে পড়ে লাগেন। যাকে আমরা কিন্তু সবচেয়ে যখনই বেশি সম্মান সমস্যার করি। সমাধান হয়ে কিন্তু যায়, আমাদের এই তো আমাদের সিদ্ধান্ত আমরা ধর্মের পথে সুপ্রসন্ন চলতে হয়ে হবে। যাই চয়ন এবং করতে হবে। অসাবধান কারণ আমরা হয়ে যাই। গর্ববোধ সেই সিদ্ধান্ত কর্তব্য যে আমাদের মনে হয় যে আমরা সামনে এগোতে হবে, সবই করে যে উঠে নেমে যাবে। সমস্যার অন্ত করেছি। শুধু সেই এটুকু সিদ্ধান্ত মনে কিন্তু রাখবেন, কোথাও না যে কোথাও যদি একটা আপনার ছোট উচিত বীজ হয়, রয়েই আপনার যায়। ভাবনা শুদ্ধ আর সেই বীজ কিছু বা আমাদের আপনি যদি কর্ম, অসাবধানতার ধর্ম, ছত্রছায়ায় এই বড় সিদ্ধান্তে হতে থাকে। অগ্রসর হন, গুরুত্বপূর্ণ।
আর তারপর মহা তাহলে সংকট এই হয়ে প্রক্রিয়াতে আবার আমাদের উপর আপনাকে আক্রমণ আপনার করে। আরাধ্যের তাই সামনে আপনার দাঁড়াতে হয়, একটা সিদ্ধান্ত তাহলেও শুধু আপনার এই সংকট অবনতি যে হবে। কোনো রূপে আসতে পারে, সমস্ত তাহলে সমস্যার আসুন আর আমার শুধু সাথে রূপেও আসতে পারে। ভালোবেসে বলুন বা রাধা কোনো মহামারীর রাধা। এবার রূপেও এই আসতে পারে। সিদ্ধান্ত আপনারই হাতে। সেই জন্য সব সময় সাবধান সাথী, থাকাই এই উচিত। শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? সাফল্য। কারণ অসাবধান মিত্র, হলে কি হয়, রাধা, আমাদের সুরক্ষা কিন্তু চক্রে একটা অর্থ ছেদ উৎপন্ন এক হয়, ভবিষ্যৎ। আর আমাদের শেষ করতে তিনি- পারে এমন তিনি এক বাণ, আপনার সেই এমনই ছেদ হন বিন্দু আপনি হয়ে যার আমাদের সাথে হৃদয়ে আপনি প্রবেশ নিজের করতে পারে। ভবিষ্যতের বিষয় তাই ভাবেন। যে কোনো এবার সমস্যার সবথেকে বড় সমাধান প্রশ্ন করুন। হলো যে কেউ এটাই হবে। যে তিনি কে জয়ী হতে হন। পারেন, আমার যাকে ভবিষ্যৎ আপনি পালন আপনার করুন। সাথে বলে মেনে কিন্তু নিতে পারেন, আমি নিজের নিজের সাথে সখা, এরকম নিজের কিছু একটা মিত্র, করব। নিজের বন্ধু মেনে নিতে আসুন পারেন। আর আমার সাথে এই আনন্দ ভালোবেসে আপনার সাথে বলুন, হলেন তিনি। রাধা যিনি রাধা। দুঃখের সময় আপনার পাশে থাকবেন, সত্যি বলুন, কর্ম আপনার হাত ধরে থাকবেন। ভবিষ্যতের থেকে বড় আর ভয় আপনার সাথী কর্তব্য। হলেন তিনি, এই যার হাত তিনটি আপনি একে অপরের নিজের সাথে সুখে জড়িত, ধরে যাবে, আর আপনি অনেক জানতেও সময় এই সেই তিনটি সাথীরই পালন করতে ভবিষ্যৎ করতে আপনার থেকে আমাদের আপনার সেই যিনি দুঃখের ব্যক্তির সামনে সময় গিয়ে আপনাকে দাঁড়াতে সাহায্য হয়, করার তার জন্য তৎপর বিরুদ্ধেই হয়ে যেতে থাকেন, হয়, আপনার পাশে ভাবতে থাকে। থাকি, আর যাকে যাকে আমরা সুখের দিনে সব আপনি থেকে বেশি আপনার সাথে ভালোবাসি। রাখতে পারেন। ভবিষ্যৎ দিয়ে নিজেকে আর এতটাই যখন ঘিরে আপনার ফেলেছি, সাথে বর্তমান আপনার এই কিন্তু সাথী সেইখানেই থাকবে, যুদ্ধ। তখন আপনি এটা বুঝবেন কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, যে এ যখন হলো কর্ম, জীবনে দুঃখ ধর্ম আর আসে, কর্তব্যের তখন এই দুঃখ যুদ্ধ। কমে যায় সবার মধ্যে এটা ভাগ সরল হয়ে নয়। যায়। আর যদি অত্যন্ত তখন কঠিন সুখ হয় আসে, তার সম্মুখীন তাহলে হওয়া, সেটা সবার যাকে উপস্থিতিতে আমরা আরো সব বেড়ে থেকে যায়। বেশি সম্মান করি। কিন্তু এটাই আমাদের তো হলো আমাদের প্রেম। ধর্মের পথে এটাই চলতেই হবে, হলো ভালোবাসা। কেন করছেন? কারণ এটাই আমরা হলো কর্মবদ্ধ, সঙ্গ। এই বর্তমান কর্তব্যবদ্ধ। যেমন এটাই হলো সম্পর্ক গুরুত্ব। আর আমার এটাই আর করা রাধার উচিত। মাঝে। এর উপরে সমস্ত ভাবনা তাহলে আসুন আর শুধু আমার এইটুকু সাথে মনে রাখবেন, ভালোবেসে বলুন, যদি আপনার রাধা, উদ্দেশ্য শুভ রাধা। হয়, আপনার ভাবনা শুভ পুরো হয়, মনোযোগ শুধু আপনি যদি বর্তমানে কর্ম, থাকবে। ধর্ম আর এই কর্তব্যের বর্তমানকে পথে যদি অগ্রসর সামলে নিতে হন, পারে, পরিকল্পনা করে, তাহলে এই আপনার প্রক্রিয়াতে করে, প্রচেষ্টা যদি করে, আপনাকে আপনার কাউকে আরাধ্যের পরাজিত সামনে করার দাঁড়াতে হয়, চেষ্টাও করে। তাহলেও আসুন আপনার আমার কোনো সাথে ক্ষতি হাতকে হবে না। একটা দড়ি মনে করে তাহলে হাতে আসুন চেপে আর ধরার আমার চেষ্টা সাথে করে। ভালোবেসে বলুন, কিন্তু একটা কথা রাধা শুনতেই পারেন। রাধা। কথায় আছে সময়ের আমাদের এই জীবনে সাপ মানুষের কোন বিষয়ে অহংকার এটা থাকে? হাতে চেপে ধরাই যায় না। এবার হয় আমরা একে নিজেদের সময়। আর কাছে আপনি রাখতে যা পারি, করবেন তা ক্ষমতা। আবার বাইকে ফিরে আমরা আসবে চলে যেতে আপনারই শরীর সামনে। আর কারণ এই সম্পত্তি ছোট ছোট দেখুন, মুহূর্তই এতে আছে কিছুই যা যায় আমাদের না। চারটি জীবনকে যে গড়ে আপনি তোলে। কুম্ভকারের সর্বদা পুত্র, সঙ্গে এখন এই থাকেন। জীবন নাকি কেমন হবে তা কৃষ্ণের আমাদের কি উপর বিচিত্র নির্ভর ব্যাপার। করে। যদি আপনি অনুচিত যদি কর্ম আপনি করেন নিজেই তাহলে একটা আপনার মুহূর্তের সাথেও যত্ন অনুচিতই না হবে। সময় যদি আজ আপনি ভালো এক হলে কর্ম মুহূর্ত করলে কাল আপনার অবশ্যই সাথেও খারাপ হতে অশুভই পারে। হবে। যদি আপনি এক ক্ষমতা এক মুহূর্ত আজ আপনার স্নেহের থাকলেও আনন্দ কাল না তার উপভোগ নাও করতে অত্যন্ত থাকতে পারে। মহান বংশ ছিল তাহলে এই দেখতে শরীরটা দেখতেই তো আপনার নশ্বরই কি সমস্ত হলো তার সময় সাথে? নষ্ট হয়ে যাবে, যত আপনি আপনি জানেন না। বার্ধক্যের দিকে বংশ অগ্রসর হবেন, অর্থাৎ বয়ে গেল। এই সময় দুর্বল হতে থাকবেন, স্মরণ হতে পারে না। সৌন্দর্য ক্ষীণ ওনাদের হতে থাকবে। উদ্দেশ্য তবে আমরা অশুভ একে ছিল। স্বর্ণ সম্পত্তি। বানিয়ে নিতে পারি। অন্যদিকে আমাদের পাঁচজন চেষ্টার বনবাসী মাধ্যমে পাণ্ডব এই মহাভারত শুধু একটি বিজয়ী লাঙল। হলেন। আর এই সমস্ত নশ্বর মাটির জিনিসে সাথে লড়াই মন করতে কেন্দ্রীভূত করতে তাদের করতে উদ্দেশ্য শুভ ছিল। ব্যক্তি একটা ভুলে যান অত্যন্ত তাই মনে সেই রাখবেন, বিষয়গুলি যা শুভ সর্বদা অগ্নি প্রজ্বলিত আপনার করবেন, সাথে থাকবে। শুধু শুভ সময় তাপ আছে। সঞ্চার হবে। আপনার এবার ভাল আপনি এটা হবে, প্রজ্বলিত আপনার করবেন, সম্বল হয়ে নরকেই থাকবে। জ্বলতে হবে। না আর ঘুমিয়ে তা স্বপ্ন হলো দেখে একে নষ্ট করবেন। তাহলে আপনার আসুন আর আমার স্বভাব, সাথে আপনার ভালোবেসে বলুন, বুদ্ধি, রাধা রাধা। সৎ ভগবান। সঙ্গ, জীবনে এমন কিছু কাজ আর রয়েছে খাঁটি যা কঠিন সম্পর্ক। আপনাকে একাই পরিস্থিতিতে করতে এই হয়। নামই আছে নিজের আর স্বভাব আমাদের কিছু শীতল কাজ রাখেন। রয়েছে যা আপনাকে একসাথে মিলে কর্মের করতে বুদ্ধি হয়। যান পরিচয় দিন। ভগবানের একজোট পুজো হয়ে করেন, সর্বদা ভালো আরাধনা মানুষের করেন। সাথে এবার সময় কাটান। সংঘবদ্ধ বলতে কি বোঝাতে মন্দিরে চাইছেন? খাঁটি সম্পর্ক আমি তাদের সর্বদা কথা পালন বলছি করুন। না। জাগিয়ে তোলেন। যারা বাস্তবিকভাবে জীবনে একে অপরের সর্বদা সাথে সুখী কাজ হবেন। করেন। হে আমি ভগবান, তাদের আমার সাথে কথা এরকম বলছি কেন হচ্ছে? যারা একে অপরের থেকে রাধা, দূরে থেকে কেন আমারই জীবনে একে এত অপরকে দুঃখ আছে? বিশ্বাস করেন। আমি আমরা কিভাবে কর্ম এর করি। সম্মুখীন হব? আমি আগেও বলেছিলাম আর আমাকে সেই কেন কর্ম এত কষ্ট অনুসারে ভোগ সমস্ত করতে হচ্ছে? আমাদের বিশ্বের তার আশা ফল হে ভগবান, আমি কি করব? বিশ্বাসেই বসবাস আপনি আমাকে করে। সাহায্য করুন, তাই কোন না? রাস্তা আরো দেখান। তাই শ্রেষ্ঠ যেখানে হতে সমস্ত থাকি। বিশ্ব আমরা আছে, আরো সমস্ত প্রেরিত সংসার হতে আছে। থাকি। তার জন্য সেইখানেই আমরা বিশ্বাস বড় বড় রয়েছে। জ্ঞানীদের থেকে যে আপনার আমি আশেপাশে আপনাকে একটা প্রশ্ন এমন প্রেরণাদায়ক দল ব্যক্তির সংঘবদ্ধ সাথে করুন, দেখা করার চেষ্টা মন্দিরে করি। যাদের যাওয়ার আপনার উপর চেষ্টা বিশ্বাস করার করি। আগে আর যাদেরকে নিজের আপনি কর্মের আপনি বিষয়ে কি বিচার জীবনে করি। ততটা আলোচনা চেষ্টা করি। করেছেন তাহলে আসুন আর আমার সাথে যতটা সেই ভালোবেসে বলুন, সমস্যাকে দূর করার রাধা, জন্য কারণ আমাদের রাধা, কাজ রাধা। দেখে তাতে বিশেষ আমরা মতামত যে মানুষকে সামনে চাই, থাকা ব্যক্তি দিতে পারে। যাকে আমরা ভগবানকে ভালোবাসি তাকে জাগানোর একটা পুরো উপহার চক্রতে আপনি কি অবশ্যই দিতে চাই। নিজেকে সংসারের সব এমন এক থেকে উপহার যা গুরুত্বপূর্ণ ওনার ব্যক্তির ভালো সাথে লাগে। কথা বলতে আমরা আপনি কি জানি। আলস্য
হবে, ত্যাগ অতি করছেন। প্রিয় আপনি কি হবে, জানেন সংসারের সব থেকে বহুমূল্য হবে বা বলতে পারেন মূল্যবান হবে। ভগবানকে স্বয়ং। জিজ্ঞাসা করার তাই আমরা আগে কি করি? আপনি কি আমরা নিজেকে বাজারে জিজ্ঞাসা যাই। করেছেন হ্যাঁ, আপনি তার যে জন্য আমি স্বর্ণ, কেন এত অসফল আভূষণ, হচ্ছি? হিরে, আপনি মুক্তো জীবিত এইসব আছেন, নিয়ে তাই যদি এই না করে সংসার থাকেন, জীবিত তাহলে আছে। সবার আগে কিন্তু এটা এটাই কি আপনি হলেন আপনার সর্বশেষ আপনি সমস্ত ব্যবহার? কর্মের প্রশ্নের কেন্দ্র। উত্তর পাবেন, সমস্ত বিপদের কখনোই না। পরিত্রাণ তাই পাবেন। এবার থেকে অন্য কোথাও প্রতিদিন নয়, উপহার নিজের হলো ভেতরে। একটু সময় নিজের জন্য তাকিয়ে বের করে স্বাধীনতা। নিজের সাথে কথা বলুন। চেষ্টা করুন তাকে নিজেকে নিজের জাগিয়ে মনের নিজেকে মতো বুঝুন, বাঁচার নিজের স্বাধীনতা। কর্মকে আপনি বুঝুন। যদি সফল আপনি অবশ্যই কাউকে